ডিজিটাল প্রযুক্তি, নমুনা প্রশ্ন, সিলেবাস, মান বন্টন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো অষ্টম শ্রেণীর এই বার্ষিক পরীক্ষা 2024 সালের জন্য হচ্ছে আগে আমরা একটু ধারণা নিব যে প্রশ্নটা কোন স্ট্রাকচারে হবে সেটি বলছে। এনসিটিভি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন করতে হবে। যাই হোক, এটি মোটামুটি তোমাদের আগের ভিডিওটির কারণে তোমরা মোটামুটি জানতে পারছো। আর এটা বেশিরভাগ হচ্ছে শিক্ষকদের কাজ, শিক্ষকরা জেনে নেবেন। সেটা হচ্ছে তারপর একটু বলছি, সেটা হচ্ছে প্রেক্ষাপট ঠিক থাকতে হবে, প্রশ্ন এমন স্ট্রাকচারে করতে হবে যাতে তারা লেখার সুযোগ পায়, তারপরে প্রশ্ন উপস্থাপন যাতে নেতিবাচক না হয়, ইতিবাচক হয় ইত্যাদি। তা আমরা চলে যাচ্ছি কোন কোন অধ্যায় থেকে আমাদের পড়তে হবে এবং পরীক্ষায় আসবে। বার্ষিক পরীক্ষায় হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি, সেটি হচ্ছে 27 থেকে 52 পৃষ্ঠা। এটা ক্লিয়ার করতে হবে, 27 থেকে 52 পৃষ্ঠা পড়তে হবে। তারপরে হচ্ছে নাগরিক সেবা 53 থেকে 75 পৃষ্ঠা। তারপর হচ্ছে সমস্যা সমাধানে চাই প্রোগ্রামিং 76 থেকে 107 পৃষ্ঠা। তারপর হচ্ছে চলো নেটওয়ার্কের সাথে যুক্ত হই 108 থেকে 126 পৃষ্ঠা। তো আগের মতো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক বা ক্লাসে যে পরীক্ষাগুলো নিবে সেটা হচ্ছে 30%, আর তোমাদের বার্ষিক পরীক্ষা 100 মার্ক থেকে যে 70% হবে সেটি। এখন চলে আসি কোন কোন পৃষ্ঠা থেকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা হবে অর্থাৎ 30 মার্ক যে নিবে সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত, এখানে পৃষ্ঠা নাম্বার নেই। অভিজ্ঞতা 3-এর মানে অধ্যায় 3-এর সেশন 6-7 ও পৃষ্ঠা নাম্বার আছে 66 পৃষ্ঠা। এখানে লেখা আছে নাগরিক বা কমার্সের উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা উপস্থাপন করো। এটি করতে পারলে 10 মার্ক। এটা শিক্ষক বিভিন্ন স্টাইলে দিতে পারে, অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারে, প্র্যাকটিক্যাল ওয়ার্কে দিতে পারে, তবে এটিই দিবেন, এটির বাইরে দিবেন না। এটি হচ্ছে 10 মার্ক। তারপরে হচ্ছে সেশন 4 মানে শিক্ষণ অভিজ্ঞতা মানে 4 অধ্যায় 4 সেশন 11 পৃষ্ঠা নাম্বার 106 ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে প্রতিবেদন তৈরি, একটা প্রতিবেদন তৈরি করতে হতে পারে, এটা হচ্ছে 10 মার্ক। তারপরে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 122 হচ্ছে সেশন 6-এর বলছে RJ44 কেবলের সাহায্যে 2টি কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করা। এটি স্যার তোমাদেরকে সরাসরি দিতে পারে, দলগত কাজ দিতে পারে, ছক পূরণ দিতে পারে, প্রসার দিতে বিভিন্ন স্ট্রাকচারে দিতে পারে। এটা হচ্ছে 30 মার্ক 10 মার্ক। মোট 30 মার্ক তোমাদের ক্লাস থেকে সারা পরীক্ষা করে নেবেন। এটাকে বলে শিক্ষণকালীন মূল্যায়ন। এবার চলে আসবো 100 মার্ক কীভাবে হবে 3 ঘন্টার জন্য সেটি। স্ট্রাকচার আগের মতোই। এমসিকিউ হচ্ছে 15টি, সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের হচ্ছে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের হচ্ছে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 3 মার্কের হচ্ছে 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন 5 মার্কের হচ্ছে 60টি। সিস্টেম আগেরটাই মোটামুটি অন্যান্য বিষয়ের সাথে মিল আছে। তারপর আমরা আবার প্রশ্ন নমুনাটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, মুঠোফোনের নিরাপদ ব্যবহারের কোনটি করতে হবে, এমসিকিউর মতো, শুধু এখানে সংক্ষিপ্ত উত্তরটি খাতা লিখবে, এরকম থাকবে 15টি। আর হচ্ছে 16 থেকে এইটা হচ্ছে এক কথায় উত্তর, যেমন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়, এরকম 1 মার্কের উত্তর দিবে 10টি। তারপরে সংক্ষিপ্ত হচ্ছে 2 মার্কের ছোট কোনো ব্যাখ্যা দিবে, যেমন মডেম কি ইত্যাদি, এটার জন্য হচ্ছে 2 মার্ক করে। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে 5 মার্ক করে 3টি। তারপরে হচ্ছে 8টি প্রশ্ন দিতে, 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিবে, 60টি আসবে, দিতে হবে 5টি, একটার জন্য 8 মার্ক, 5টা 40 মার্ক, মোট হচ্ছে তোমাদের 100 মার্কের হিসাব। এই যে একটা নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে দিয়ে দিল। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমরা এভাবে প্রত্যেকটি অধ্যায়ের, প্রত্যেকটি ক্লাসের, অধ্যায় না, প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে নমুনা প্রশ্ন এনসিটিভি কর্তৃক এগুলো দিয়ে দেব, এবং এর পরবর্তী নমুনা প্রশ্নগুলো উত্তর সহ দিব। এগুলোর উত্তর আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দিব। তো আশা করছি আমরা প্রত্যেকটি বিষয় দিয়ে দেব, যেহেতু তোমরা ধারাবাহিকভাবে দেখবে, তোমাদের উপকার হবে। তোমরা এখন থেকে পড়া পুরোদমে শুরু করো, যেহেতু তোমাদের নোয়াখালী অঞ্চলে একটা বড় ধরনের বন্যা হয়েছে, তোমরা পড়ালেখা থেকে দূরে আসো। আশা করছি তোমরা আবার শুরু করবে, বার্ষিক পরীক্ষা ভালোভাবে দিবে, তোমাদের জন্য শুভকামনা। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, যদি তোমার উপকার হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে ধন্যবাদ।